আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আর এই যে সিনটা আপনি সামনে দেখতে পারছেন, এই সিনটা হলো আনন্দের কান্না। আনন্দের কান্না কেন বলছি জানেন? আমরা যারা মুরগি পালন করি, আমরা এগুলো অধিকাংশ মানুষই বিজনেস থেকে নয়, মনের শখে পালন করে। কিন্তু এই শখ যখন লাভ তো হওয়া দূরের কথা, লসে পরিণত হয়, তখনই আনন্দের কান্না বয়। কারণ হলো দেখেন, আমি ছোট্ট একটা আপনাকে হিসেব দিই, যে হিসেব দেব এর থেকে বেশি ছাড়া কম হবে না টাকার অঙ্কে। দেখেন, 100 ব্রয়লার মুরগি পালন করতে গেলে যে খরচ, আমরা এই যে বাচ্চা কিনি, আমাদের এলাকা হলো বাগেরহাট, খুলনা বাগেরহাট। এখানে বাচ্চার দাম 60 টাকা পিস, তাহলে 100 বাচ্চার দাম 6000 টাকা। আর এই 100 বাচ্চাকে ভ্যাকসিন, ওষুধ, এতে খরচ আছে কমপক্ষে মিনিমাম 600 টাকা। দেখেন, এই আবেগ ক্ষণ মুহূর্তে কারেন্টটাও চলে গেল। আর এই 600 টাকার পর এ মুরগি যেখানে পালা হয় তার নিচেই তুষ অথবা কাঠের গুঁড়ো দিতে হয়, এতে খরচ আছে মিনিমাম 300 টাকা। আর হলো এই ব্রয়লার মুরগিগুলোকে কমপক্ষে 2 কেজি ওয়েট বানানোর জন্য খাবার খাওয়াতে হয় 6 বস্তা। আর 6 বস্তা খাবারের দাম প্রতি বস্তা 3500 টাকা, অর্থাৎ 6 বস্তা খাবার 21000 টাকা। একটু চিন্তা করুন, 21000 টাকার খাবার, 6000 টাকার বাচ্চা, 27000, আর হলো 600 টাকার ওষুধ, ভ্যাকসিন, আর 300 টাকার আপনার তুষ অথবা কাঠের গোড়া অথবা যে যা ব্যবহার করে, এতে খরচ, অর্থাৎ 27900 টাকা আমাদের খরচ হচ্ছে। আর এই ব্রয়লার মুরগি যখন আমরা পাইকারি, বর্তমান যে দাম 130 টাকা 35 টাকা, এই রেটে যদি বিক্রয় করা হয় তাহলে প্রায় 3000 টাকা লস। তার একটু চিন্তা করুন, সারাটা মাস একটা লোক এর পিছনে শ্রম দিয়ে শেষে যদি লাভ তো দূরের কথা, লস পোহাতে হয়। কষ্টের মূল্য তো বাদই দিলাম, দৈনিকের পিছনে 3 ঘন্টা সময় দেওয়া, তাহলে কিভাবে মানুষ মুরগি পালবে? তো দেখেন, আসলে ব্রয়লার মুরগির দাম আমরা শুধু বলি যে দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, কিন্তু আসলে যখন আমরা 200 টাকা 220 টাকা আপনারা মুরগি কেনেন, আমাদের পাইকারি বেচতে হয় 160-70 টাকা, তখন আমাদের 100 মুরগি ফেলে সারা মাসে 6000-7000 টাকা লাভ থাকে। এ হলো এর ব্যবসা। আমরা যতটা বিশাল কিছু মনে করি, আসলে অতটা বিশাল কিছু না। তাই সঠিক বুঝি এবং ন্যায্য মূল্য দিই, তাহলেই হয়রান হব না। কিন্তু যখন দাম এমন নিম্ন হবে, তখন মানুষ ব্রয়লার মুরগি পালা ছেড়ে দেবে, অল্প মানুষ পুষবে, আবার অটোমেটিক দাম 250-300 টাকা কেজি হয়ে যাবে। তাই আসুন আমরা সচেতন হই, এবং বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই ব্যাপারে উদ্যোগ নিন। আপনারা খাবারের দাম সম্ভব হলে নিয়ন্ত্রণ করুন, কিন্তু খাবারের দাম নিয়ন্ত্রণ না করে যারা মুরগি চাষি তাদের উপর আপনারা নিয়ন্ত্রণ চালাবেন, তাহলে তো সাকসেস হওয়া যাবে না। এটা তো জোর করে চাপায়া দেওয়া হলো। সে কিভাবে খাবে, সে কিভাবে থাকবে? সে তো শ্রম দিয়ে সারা মাসে যদি তার লসে পোহাতে হয়, তাহলে লাভটা কী? তাই সঠিক জায়গায় হাত দিই, খাবারের মূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ নিই।